চোখে পানি কেন তোর? হ্যাঁ, এই চোখে পানি কেন? ফারবাজ আমাকে কি বলতে জানিস? ও বলছে আমি নাকি একটা রাস্তার মেয়ে, আমার যখন যেটা ইচ্ছা হয় আমি সেটাই করার চেষ্টা করি। এরকম তুড়ি বাজালে আমার চেয়ে সুন্দর সুন্দর মেয়ে পাওয়া যায়। দেখ 3টা বছর ধরে ওর সাথে আমি প্রেম করি, ওর কোনো কমিটমেন্ট নাই, ওর কিছু নাই, ওর যখন ইচ্ছা ও কথা বলে, ওর যখন ইচ্ছা হচ্ছে হারায় যায়। তো এইসব ওর কি মানে মূল্য কি? আমাকে তো বল। আর যখন যেটা মুখে আসে সেটাই বলে দিতে হয়। ঠিকই তো আছে, না বুঝলাম না। হ্যাঁ, আমার কথা শুনবি না। এখন চোখে পানি জমা রাখছিস তুই, ফালতু একটা মেয়ে, বেয়াদব। তুই পয়সার সম্মান তুই নিজে নিজে দেশ না, সবসময় ছিল ওই ছিল ওই ছিল, কি হয়েছে? হ্যাঁ, ছ্যাঁচড়া একটা, যে প্রতি ন্যূনতম কোনো কেয়ার নেই। তোর সাথে এমনই হওয়া উচিত। সে আবার চোখে পানি টলটল করে, চোখে পানি টলটল করার জন্য সবসময় তোকে হেল্প করছি আমি। হ্যাঁ, চোখে পানি দেখলে না একদম খবর আছে তোর। তুই ওসা চল, করবি একটা কথা বলি, কি বলবি তাতে বল। চল চল। বলবি। তোর এই সোফাটার মতো আমার ভেতরের অনেক কিছু যদি বদলে যেত কি ভালো হতো না বল? যেমন? কিচ্ছু না। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, হৃদয় ভাঙার জন্য প্রেম। কি লাভ তাহলে সিগারেট ছেড়ে প্রেম করে? দুটাই তো সেম। স্যার আমি আমার ডেস্কে যে কাজটা শেষ করি। কি যে বলো, এত কাজ করে কি হবে? তুমি সামনে থাকলে আমার অনেক ভালো লাগে। আচ্ছা উর্বি, তুমি এত সুন্দর কেন? মনে হচ্ছে আমার সামনে একটা দেবী বসে আছে। আচ্ছা, সবসময় তো স্যাড থাকো কেন? স্যার আমি আপনাকে অনেক সম্মান করি, প্লিজ আমি আমার ডেস্কে যে কাজটা শেষ করি। কি রে, তোর দেখি আগের থেকে অনেক সাহস বাড়ছে। হ্যাঁ, সাহস বাড়ে নাই, বাড়বে। এতদিন পর্যন্ত তুই ওরে জ্বালাইছিস, এখন তুই অফ যাবি, ওর ভিতরে জ্বালাবে। বাজান, তোমারে থাপড়ানোর জন্য, ঘোষানোর জন্য হকি স্টিক পিস্তল নিয়ে 30টা ছেলে নিচে দাঁড়ায় আছে। তোমার ফার্স্টে মারবে, যদি আত্মরা হও তাইলে রেপ কেসের ভিতরে দিয়ে দিবে, আর যদি ফুল মার্ডার হয়ে যাও তাহলে সবাই থানায় যে সাক্ষী দিবে গণধোলাই ছিল, মামলা হবে না। এখন তুমি ভাবো কি করবা? তুমি এখানে থেকে প্রেমের জন্য শহীদ হয়ে যাবা নাকি এখান থেকে পালাবা? স্যার আমি বলতেছিলাম কি, আমাকে একটু বের হওয়ার সুযোগ দিলে আমি বের হয়ে যাব। বেঁচে থাকলে গার্লফ্রেন্ড অনেক পাবো। সুন্দর চিন্তা। বাসে উনি ফোনে হোম মিনিস্টার লিখে সেভ করেন, রাইট? অবাক হওয়ার কিছু নেই, ছোট্ট একটা পৃথিবী, যে কোনো কিছু চাইলেই সম্ভব, খুঁজে বের করা যায়। ওর পৃথিবী তো একটা কলা চোচা, প্রেম করার এত আকাঙ্ক্ষা, কফি খাওয়ার এত তীব্র ইচ্ছা, ডিনার করার এত আত্মবিশ্বাস, দৃঢ় প্রত্যয়, এটার সাথে তো মেয়েটা পেরে উঠতে পারছে না। পেরে ওঠাটা সম্ভব না, তাই না? আবার সম্ভব। আপনার মেয়েকে একটা ফোন করতে হবে, আবেগে একটা ফোন করতে হবে। ডিল করবো নাকি? না না, প্লিজ প্লিজ প্লিজ, সরি, প্লিজ কিছু করবেন না। করবি? তুই আমার হয়ে যা, ভুলেও ভাবিস না তুই কষ্টে আছিস আমি সেটার ফায়দা নিচ্ছি। শুধু কথাটা বলছি এই জন্য যেন আর কখনো কষ্টে না থাকিস। অনেক তো দেখলি, অনেক বুঝলি, অনেক প্রেমও করলি, আমি তো সবসময় ছিলাম, তাই না? কি লাভ বল? সবাই কষ্ট দিয়ে চলে যায়, আমি দিব না।
আর ইউ সিরিয়াস? মানে আরশ দেখ, আই ডোন্ট নো ওয়াই তোমার আমাকে এই ধরনের কথা বলা উচিত হয় নাই, বাট আমরা তো বন্ধু, রাই? মানে বন্ধু বন্ধু, এগুলো কেন বলতেছো? আরশ, তুই তো আমার শুধুই বন্ধু বন্ধু, রাইট? হ্যাঁ,